হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাটক্লিক এডুকেশন। আজকে আমরা ব্রিটিশ ইন্ডিয়ার কিছু অ্যাক্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আসি 1773 চার্টার অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে দ্বৈত শাসন ব্যবস্থাকে বিলোপ ঘটিয়ে কেন্দ্রীকরণ শাসন ব্যবস্থা আনা হয়। এই আইনের বলে গভর্নর অফ বেঙ্গল পোস্টটিকে পরিবর্তন করে আনা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পদটি, যার প্রথম গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিংস মির্জাফরের বিধবা স্ত্রী মুন্সি বেগমের কাছ থেকে সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য একটি আইন চালু করে। এরপর জেনারেল পিট দ্বৈত শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনে এবং এর ফলস্বরূপ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে যেভাবে তাদের ইচ্ছে সেভাবে রাজ্য চালানোর ক্ষমতা আদায় করে নেয়। এর 20 বছর পর মানে 1813 সালে আবার চার্টার অ্যাক্ট নিয়ে আসা হয়, যেই অ্যাক্টের মাধ্যমে তাদের কোম্পানি তাদের ব্যবসা আরও 20 বছর এক্সটেন্ড করে, কিন্তু এখানে কিছু পরিবর্তন নিয়ে আসা হয় এবং ব্রিটিশ গভর্নমেন্ট ভারতবর্ষে প্রত্যক্ষভাবে ব্যবসায় হস্তক্ষেপ করে। এর 20 বছর পর 1833 সালে আবার চার্টার অ্যাক্ট আনা হয়, যেই অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটি সৃষ্টি করা হয়। ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এরপর আসি 1853 সালের চার্টার অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষের সাংবিধানিক পরিকাঠামো তৈরি করার দিকে নজর দেওয়া হয়েছিল প্রথম। 1853 সালে আরেকটি আইন আনা হয়েছিল, যে আইনটিকে বলা হয় ইলবার্ট বিল। এই ইলবার্ট বিল বলতে গেলে আমরা বলতে পারি যে ভারত এবং ব্রিটিশ আইনজীবীদের সমান অধিকারের জন্য এই বিলটিকে আনা হয়েছিল। এরপর আসি 1856 সালের আইন, যে আইনটি মহাবিদ্রোহের পরে তৈরি করা হয়েছিল। যেই আইনের ফলে ভারতবর্ষের গভর্নর জেনারেল পদটিকে বন্ধ করে ভাইসরয় পদ নিয়ে আসা হয়। ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তিনি আবার পরবর্তীকালে ভারতবর্ষের প্রথম ভাইসরয় হিসেবে নিয়োগ হন এবং কোম্পানি শাসনকে পুরোপুরিভাবে বিলুপ্ত করে ব্রিটিশ সরকার প্রত্যক্ষভাবে ভারতের শাসন ব্যবস্থা হাতে নেয়। এরপর আসছে 1909 সালের কাউন্সিল অ্যাক্ট। যেই অ্যাক্টের মাধ্যমে সেপারেট ইলেক্টোরেটের একটা কনসেপ্ট আনা হয় ভারতবর্ষে। আইন পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে বাড়িয়ে 60 করা হয়। আগা খানের নেতৃত্বে কিছু মুসলমান লর্ড মিন্টোর কাছে গিয়ে সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম এটি দাবি করে। এই আইনকে মরলে মিন্টো রিফর্মস বলে ডাকা হয়। এরপর আসি 1919 সালের আইন, যে আইনকে মন্টেগু চেমসফোর্ড আইন বলেও ডাকা হতে হয়। এই আইনের ফলে ডায়াট্রি সিস্টেম চালু করা হয়, যেটি হলো কেন্দ্র এবং রাজ্যে দুটো আলাদা আলাদা শাসন ব্যবস্থা, মানে ডুয়াল সিস্টেমকে আবার ইন্ট্রোডিউস করা হয় এই আইনের মাধ্যমে।